নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায়, কোন একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, গুনাহের কাজ করলেন, এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে, এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে। গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে, ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে। সেই ক্লিনারের নাম হলো তওবা। সেটার নাম কি? তওবা। বান্দা যখন তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, তার অন্তরে যে দাগ পড়ে যায়, ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায়। তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য 1 নম্বর স্টেপ হলো কি? গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা। অনেক নফল নামাজ দরকার নাই, অনেক নফল দানও দরকার নাই, অনেক তাসবিহ না হলেও চলবে, অনেক তেলাওয়াত না হলেও চলবে, কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আমি চোখের গুনাহ, মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গীবত বেহুদা কথা বলছি, এগুলো সবগুলো গুনাহ। যেগুলো কোরআন হাদিসে নিষেধ করা হচ্ছে সেগুলো করাই হলো কি? গুনাহ। অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর। যদি কোনটা হয়ে গেছে আমি টের পাই, এই কথাটা তো বলা ঠিক হয়নি, আমার অন্যায় হয়ে গেছে, দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করা, অর্থাৎ তওবা করা, যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না, এটাই রিমুভার। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি। যে অন্তরটা সেফ, নিরাপদ, সুস্থ, স্বাভাবিক, যে অন্তরের ভিতরে দুনিয়ার মোহ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, খারাপ কিচ্ছু নাই, অন্তরটা ফ্রেশ, এই ব্যক্তির এই অন্তরটাকে আমাদের দিন কাজে আসবে। এজন্য ভাই, নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি। নিজের চাইতে অমুকে কি করেছে, তমুকে কি করেছে, অমুকের কি বলা উচিত ছিল, তমুকের কি করা উচিত ছিল, কার কি সমস্যা আছে, আমার কি সমস্যা আছে, এটা নিয়ে কোনো অ্যানালাইসিস সাধারণত করার সুযোগ আমাদের হয়। ওই যে শুরুতে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন। সেই মনটাতে কোনো নোংরামি ছিল, কোনো কলুষতা ছিল, কোনো খারাপ কিছু ছিল? আল্লাহ কিয়ামতের দিন আবার বুঝে নিবেন, বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ, রোগমুক্ত, পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম, তুমি আমার কাছে এসেছো এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা, বিদ্বেষ, অহংকার, খাই লোভ, মোহ, দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছো। আমি অন্তরটা অ্যাকসেপ্ট করবো না? আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই। যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে, নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার মানুষের সুহবতে থাকো। সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ, নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে, বদকারদের পরিবেশ মানুষকে বদকার করে। এই জন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে, অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না। এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন, ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশের সবগুলো পচতে থাকবে, পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। এই জন্য ভালো মানুষ, ভালো পরিবেশ, যে মানুষগুলোর অন্তরে দুনিয়ার মোহ নাই, আল্লাহওয়ালা, দুনিয়ার খাই নাই, তার সাথে চললে আপনার মধ্যে মানসিকতা আসবে। বিনয়ী মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে। সোহবতের জন্য আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষ, নেককার মানুষদের সাহচর্য অবলম্বন করা, এটা 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। বহু আমরা যে টপিকে আলোচনা করছি এই টপিকেই দোয়া। হে আল্লাহ, আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন, এটার পরিশুদ্ধ করে দিন, নোংরামি থেকে, কলুষতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন। আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবীজি নিবেদন করতেন, নিয়মিত আমাদের নিবেদন করতে হবে। অতএব ত্রিমুখী প্রচেষ্টা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে গেলে তওবা করা, এবং নেককারদের সাহচর্য, সোহবত, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা।
আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। রোগাক্রান্ত অন্তরকে আল্লাহ তাআলা রোগমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমার শরীরের সবচেয়ে বড় অর্গান, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার, ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় নাই, কারণ শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে। বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেই। আমার সমস্যাগুলো কি কি আমি লিখে ফেলি, যে আমার ভিতরে কি কি রোগ আছে, কি কি বদরোগ আছে। আমি খাই খাই করি, লোভ করি, অহংকার করি, মানুষকে ছোট করি, তাচ্ছিল্য করি, কি কি রোগ আছে লিখে ফেলি, এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, পর্দা করা, বাবা মার কথা শোনা, এসব বিষয়গুলো যেরকম ফরজ, ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা, আত্মশুদ্ধি করা, নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া, এটাও একটা ফরজ। বরং এটা এমন ফরজ, যেই ফরজের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন 7 আয়াতে 11 বার, যেটার কথা নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে লামুজগা, মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে, একটা পার্ট, একটা অংশ আছে, ইদা সলুহাত, সেটা যদি ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায়। ওইদা ফাসাদাত, সেই অর্গানটা, সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলব, নবীজি বলেছেন সেটা হলো অন্তর, আর কিছু না। নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, মানুষের অন্তরের মধ্যেই হলো তাকওয়া। এটা যদি ঠিক হয়ে যায়, তখন এটা রাজধানীর মতো, হাত, মুখ, চোখ, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওইটার ডিরেকশন অনুযায়ী চলতে থাকে। আর যখন ভেতরে অহংকার থাকে, তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে, আসলে মনে কি অহংকার। এতবার শপথ করি তোমাদেরকে বলছি, বান্দারা শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, যার আত্মশুদ্ধি হয়ে গেল, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, জান্নাতি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাজকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছে। ভাইরা আমার, তাহলে যেই ফরজটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন, যেই কথা বলতে গিয়ে টানা 11 বার শপথ করেছেন 7টি আয়াতের মধ্যে, সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।